বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। 2025-এর নভেম্বর মাসের 4 তারিখে আমাদের কাছ থেকে আমাদের একজন প্রিয় মানুষ, এদেশের একজন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান আমাদের কাছ থেকে চলে গেছেন মহান আল্লাহ তাআলার দরবারে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং তার পরিবারের প্রতি বা আমাদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাযিল করুক। ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান একজন প্রবীণ শিক্ষাবিদ, বিরল প্রতিভার অধিকারী, বহু মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ। বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন একজন আখলাকি মানুষ। মানুষের যেসব দর্শিক গুণাবলী থাকে তার অনেক গুণই তার মধ্যে সন্নিবেশিত হয়েছিল। আমার জীবনের দীর্ঘ সময় তার সাথে আমার পরিচয়, প্রায় অর্ধ শতাব্দী সময়ের ভিতরে। তার সাথে আমার পরিচয়ের বন্ধন সারসিনা মাদ্রাসা। আমি সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার ছাত্র, সারসিনা দরবারের একজন ভক্ত। ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমানও সারসিনা মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র এবং কিছুদিনের শিক্ষক, এবং সারসিনা দরবারের তিনি ভক্ত এবং একজন অনুরাগী মানুষ। আমি ছাত্র জীবনেই তার নাম শুনেছি, তাকে দেখেছিও। ছাত্র জীবনের পরে যখন ঢাকা আসছি আমরা, সেই 89-90-এর দিকে আমরা ঢাকায় এসে সারসিনা মাদ্রাসার অন্যতম শাইখুল হাদিস আল্লামা নিয়াম মাকদুম খতানী রহমতুল্লাহ আলাইহের স্মরণে প্রতি বছর বিভিন্ন জায়গায় সেমিনার করতাম, আলোচনা সভা করতাম। ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমান সেই 91 থেকে শুরু করে আমরা যতদিন আল্লামা নিয়াজ মাকদুম খতানী রহমতুল্লাহ আলাইহির উপরে সেমিনার বা আলোচনা সভা করেছি, সব প্রোগ্রামে তিনি উপস্থিত ছিলেন। কুষ্টিয়া থেকে ছুটে আসতেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমানের সাথে আল্লামা নিয়াজ মাকদুম খতানীর ছিল একটা গভীর সম্পর্ক। ডক্টর এইচ.এম. রহমান সাতক্ষীরার শ্যামনগরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সাতক্ষীরা আমিনিয়া মাদ্রাসা থেকেই তিনি আলেম ফাজেল পাশ করেন এবং 1969 সালে সারসিনা দারুস সুন্নাত আলিয়া থেকে তিনি কামেল হাদিস বিভাগে কৃতিত্বের সাথে পাশ করেন। পরবর্তীতে সারসিনা মাদ্রাসা থেকেই তিনি কামেল ফিকহ পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা আলিয়া থেকে তিনি কামেল তাফসির পাশ করেন। সারসিনা মাদ্রাসা পড়ার বহু স্মৃতি তিনি আমাদের সাথে স্মরণ করছেন, আলোচনা করছেন। সারসিনা মাদ্রাসার তৎকালীন শাইখুল হাদিস আল্লামা নিয়াজ মাকদুম খতানীর একান্ত সোহবতে তার যাওয়ার সুযোগ হয়েছে। সারসিনা থেকে তিনি চলে আসার পরে খতানী হুজুরের অনেক চিঠি তার কাছে সংরক্ষিত আছে, যেটা খতানী হুজুর ডক্টর এইচ.এম. ইয়াহিয়া রহমানের কাছে লিখতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে লিখতেন। চিঠিগুলো আমরা দেখেছি, আমরা সংরক্ষণ করছি এবং তার দ্বারা বোঝা যায় যে খতানী হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে তার গভীর সম্পর্ক কেমন ছিল। এছাড়াও ওই সময়ের যেসব উস্তাদরা ছিলেন, মুফতি আমা মাহমুদুল্লাহ মাদারী হুজুর,
তাজাম্মুল হোসেন খান প্রিন্সিপাল হুজুর, আব্দুল করিম রূপসা হুজুর, আব্দুল কুদ্দুস হেড মৌলানা সাহেব হুজুর সহ সকল বড় বড় ওস্তাদ শশী যারা ছিলেন সবার সাথেই তার গভীর সম্পর্ক ছিল এবং তার মেধা এবং তার আখলাক, তার আদবের কারণে সব শিক্ষকদের কাছেই সে খুবই গ্রহণযোগ্য এবং প্রিয় ছাত্র হিসেবে পরিচিত ছিল। কামেল পাশ করার পরে 1969 কামেল পাশ করার পরই শশীনা মরহুম পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে মাদারীপুর আহমদিয়া মাদ্রাসায় তিনি তৃতীয় মুহাদ্দিস হিসেবে জয়েন করেন এবং কিছুদিন সেখানে খেদমত করার পরই আবার শশীনা মাদ্রাসার কর্তৃপক্ষ পীর সাহেব হুজুর এবং তার আসাদায়ে ইকরামদের পরামর্শে তিনি শশীনা মাদ্রাসার শিক্ষক হিসেবে তিনি নিয়োজিত হন এবং সেখানেও তিনি একটা সময় শশীনা মাদ্রাসার উস্তাদ হিসেবে তিনি শিক্ষকতা করেন। পরবর্তীতে অনেক যুগসৃষ্ট যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তারা অনেকে শশীনা মাদ্রাসায় তার ছাত্র ছিল। শশীনা শরীফের মরহুম পীর শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে তার ছাত্র ছিলেন। ডক্টর AICM ইয়াহিয়া রহমানের ভিতরে পড়াশোনার একটা গভীর আগ্রহ তার লাইফে আমরা লক্ষ্য করি। ও সময় কামেল পাশ করে বা ফাজেল পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যেত না, বরং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হইলে HSC পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতে হইতো, যে কারণে ডক্টর ইয়াহিয়া রহমান এই শিক্ষকতার পাশাপাশি তিনি মাদারীপুর নাজিমউদ্দিন কলেজ থেকে তিনি HSC পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে তিনি অনার্সে ভর্তি হন। 74 সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে অনার্স করেন এবং 75 সনে তিনি মাস্টার্স করেন আরবি বিভাগ থেকে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ এবং স্টাডিজ বিভাগ একত্রে ছিল। পরবর্তীতে 1976 সনে তিনি আবার ইসলামিক স্টাডিজ বিভাগ থেকেও তিনি মাস্টার্স কমপ্লিট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবিকে যেমন তিনি মাস্টার্স, অনার্স মাস্টার্স, আবার স্টাডিজ থেকেও তিনি মাস্টার্স করেন। এরপরে তিনি BCS শিক্ষা ক্যাডারে রংপুর কারমাইকেল কলেজে, পরে ঢাকায় কবি নজরুল কলেজে তিনি শিক্ষকতা করেন। এক পর্যায়ে তিনি এই শিক্ষকতার পেশা ছেড়ে তিনি সৌদি আরবে আরবিক এক্সপার্ট হিসাবে তিনি সেখানে জয়েন করেন রিয়াদে। সেখানে চাকরির পাশাপাশি কিং সৌদ ইউনিভার্সিটি রিয়াদ থেকে তিনি আরবিক এর বিশেষ কোর্সের উপরে তিনি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এবং দীর্ঘ 8 বছর চাকরি করার পরে তিনি আবার দেশে ফিরে আসেন। ইতিমধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডিজের প্রফেসর ডক্টর এসাহাক স্যারের আন্ডারে তিনি MPhil ডিগ্রি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে ডক্টর ইয়াহিয়া রহমান স্যার স্মৃতিচারণ করছেন ডক্টর এসাহাক স্যারের আন্ডারে MPhil করার কথা। সেখানে তিনি খুব গুরুত্বের সাথে আলোচনা করেছেন যে কিভাবে ডক্টর এসাহাক স্যার তাকে MPhil করতে সহযোগিতা করছে। উনি বলছেন যে একদিন সারা রাত্র এসাহাক স্যার তার লেখাগুলো দেখছেন, কারেকশন করছেন, তাকে নির্দেশনা দিচ্ছেন একদম সারা রাত ব্যাপী, এবং উনি
খুব আবেগ আপ্লুত ভাবে বলছেন যে কিভাবে একজন শিক্ষক শিক্ষার্থীকে জ্ঞান দান করে, সেটা এমফিল করতে যাইয়া ডক্টর ইসহাক স্যারের কাছে আমরা শিখেছি। পরে আরবি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এককালীন ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের আন্ডারে তিনি পিএইচডি করেন এবং সৌদি আরব থেকে দেশে ফিরে এসে 1991 সালে তিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় সহকারী অধ্যাপক হিসেবে তিনি জয়েন করেন। পরবর্তীতে সহযোগী অধ্যাপক, সর্বশেষে তিনি 2001-এ অধ্যাপক হিসেবে তিনি পদোন্নতি প্রাপ্ত হন। ইসলাম বিশ্ববিদ্যালয়ে চাকরি চলাকালীন তার পাঠদান ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তার অনেক শিক্ষার্থীরাই এখন ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার অধ্যাপক, কেউ ডিন, কেউ প্রফেসর, কেউ চেয়ারম্যান। ডক্টর ASM ইয়াহিয়া রহমানও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন বিভাগের, দাওয়া বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, ইসলামী থিওলজি বিভাগের ডিনের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের মেম্বার, সিন্ডিকেট মেম্বার সহ বহুমুখী দায়িত্ব তিনি পালন করছেন। শিক্ষকদের যে সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার গ্রিন ফোরামের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তার এই বর্ণাঢ্য এই শিক্ষকতা জীবনে বিশ্ববিদ্যালয়ের সব মহলে, বিসি থেকে শুরু করে সকলের কাছেই তার একটা গ্রহণযোগ্যতা ছিল। ক্লাসে পাঠদান, নিয়মিত পরীক্ষা নেওয়া, গুণগত মান পাঠদান যেমন করতেন, ঠিক তার সব কাজে একটা স্বচ্ছতা ছিল, তার একটা আলাদা ব্যক্তিত্ব ছিল। সকল শিক্ষার্থীরাই, তার ছাত্ররাই তাকে আলাদা সম্মানের দৃষ্টিতে দেখতেন। শুধু তার ডিপার্টমেন্টের না, অন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও তাকে আলাদাভাবে মূল্যায়ন করতেন। এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অবসর গ্রহণ করেন। এ সময় তিনি তার আন্ডারে 9 জনে এমফিল করেছে, 10 জনে পিএইচডি করছে তার আন্ডারে, এবং তার বিভিন্ন প্রবন্ধ, আর্টিকেল দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটা বইও তিনি প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক বেশ কয়েকটা সেমিনারে তিনি অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি উনি দিনই দাওয়াতের কাজও করেছেন। ঢাকার খুব গুরুত্বপূর্ণ মসজিদ টিকাটুলি মসজিদ, রাজারবাগ পুলিশ লাইনের মসজিদ, তারা মসজিদ, এই মসজিদগুলোতে উনি খুতবা দিতেন এবং অনেক মানুষ ওনার খুতবা শোনার জন্য, ওনার দোয়ায় অংশগ্রহণ করার জন্য এসব মসজিদগুলো যেতেন, ওনার সাথে দেখা করতেন। কুষ্টিয়ায় উনি একটা মসজিদে দীর্ঘদিন উনি খুতবা দিতেন। বিভিন্ন নসিহত, বিভিন্ন প্রোগ্রামে তিনি আলোচনা করতেন এবং তার আলোচনা খুবই হৃদয়গ্রাহী ছিল। তার ভয়েস ছিল খুবই স্পষ্ট, যে কোনো বিষয়ে তার ছিল গভীর জ্ঞান এবং আকর্ষণীয় বক্তব্য তিনি দিতে পারতেন। আমরা সেই 90-91 থেকেই তার সাথে ঘনিষ্ঠ, বিশেষ করে আল্লামা নিয়াজ মখদুম খোতানি রহমতুল্লাহ আলাইহির প্রোগ্রামকে কেন্দ্র করে, এবং এর পরবর্তীতে তার 2 ছেলে ডক্টর খালেদ ইয়াহিয়া, যে এখন যুক্তরাজ্যে অবস্থান করছে, এবং হাসান ইয়াহিয়া, এরা 2 ভাই পর্যায়ক্রমে আমাদের এখানে পড়াশোনা করছেন। যে সুবাদে তিনি বারবার আমাদের এখানে আসছেন বা আমাদের মাদ্রাসার বহু প্রোগ্রামে তিনি আসছেন। অনেকবারই তার সাথে মেশার সুযোগ হয়েছে, তার বাসায়, তার বিশ্ববিদ্যালয়ের অফিসে বা আমাদের প্রতিষ্ঠানে। সবসময় তার ভিতরে বিনয়, তার সরলতা, এগুলো আমাদেরকে মুগ্ধ করত তার। এবং তিনি একজন আবেদ ছিলেন,
ইবাদত গুজারি তিনি ছিলেন। তিনি নিজে আমাকে বলছেন, যদি সারসিনাতে যখন ছাত্র অবস্থায় ছিলেন তখন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহর কাছে তিনি বায়াত হইয়া ইলমে তরিকা বা ইলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করছেন। তিনি স্মৃতিচারণ করে বলছেন যে একবার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমি নিয়ত করলাম যে বন্ধে আমি থাকব এবং এই ইলমে তরিকা তাসাউফ আমি চর্চা করব এই বন্ধের সময়। তা আমাকে খোতানি হুজুর জিজ্ঞাসা করলেন যে তুমি বাড়ি যাবে না? আমি বললাম যে না, আমি যাব না, আমি খানকায় থাকবো এবং ওই তরিকা মক্ষ করব। তো আমি দেখলাম যে হুজুর খুশি হইলেন। আমি বললাম হুজুরের সম্মতি আছে, আমি ওই বন্ধে শোষণীয় ছিলাম এবং ওই সময় আমি তরিকার বিভিন্ন আমল ওই সময় আমি বিশেষভাবে করার জন্যই বন্ধ ছিলাম, ওই সময় আমি করছি। তিনি সবসময় নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বিভিন্ন তাফসির পড়তেন, তাফসির পড়াইতেন এবং মানুষকে উনি সম্মান দিতেন। নিজে সবসময় বিনয়ী ছিলেন এবং খুব খোশালাপি মানুষ ছিলেন। বেশ কয়েকবার তিনি রোগে আক্রান্ত হয়েছে। একবার ধানমন্ডিতে হাসপাতালে তিনি ছিলেন, ইবনে সিনা হাসপাতালে। আমার সুযোগ হয়েছে হাসপাতালে দেখা করার। এর আগে একবার ওনার হার্টে সমস্যা হয়েছিল, তখন ল্যাবেইডে উনি চিকিৎসাধীন ছিলেন, সেখানেও আমার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। সর্বশেষে উনি ইবনে সিনা হাসপাতাল কল্যাণপুরে, সেখানেও ভর্তি ছিলেন মৃত্যুর আগে, সেখানেও আমার ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। নিজে মাঝে মাঝে টেলিফোন করতেন। ওনার টেলিফোন করার ধরনটা ছিল ভিন্ন। উনি টেলিফোন করেই নিজের পরিচয় দিতেন, ডক্টর ইয়াহিয়া বলছি, এক রাশ হাসি দিয়ে কথা বলতেন এবং খুব স্পষ্ট বিনয়ের সাথে কথা বলতেন, আমাদের খোঁজখবর নিতেন, দোয়া চাইতেন। হজ উমরা থেকে আসলে আবার টেলিফোন করতেন, উনি দোয়া করতেন, হজ্জে মাবরুর, উমরা মাকবুল, এ ধরনের নানান রকমের শব্দ উনি ব্যবহার করে আমাদেরকে উৎসাহিত করতেন এবং দোয়া চাইতেন। এবং ওনার ছেলেরা আমাদের এখানের শিক্ষার্থী বা ছাত্র ছিল বিধায় সবসময় ছেলেদেরকে নিয়েও কথা বলতেন, আমাদেরকে বলতেন যে ওদেরকে এই কথা বলবেন, ওরা এতে আমল করে এইসব কথাগুলো আমাদেরকে বলতেন। এবং আমাদের এখানে যেসব প্রোগ্রামে উনি অংশগ্রহণ করছেন সব প্রোগ্রামগুলোই খুব প্রাণবন্ত হইত। এই মানুষটি বহুমুখী খেদমত করেছেন, বহু মানুষ তার দ্বারা আলোকিত হয়েছে। আলোকিত মানুষের দ্বারা দারুন নাজাত মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে যে এই মানুষটিকে দারুন নাজাতের পক্ষ থেকে কিভাবে একটু সম্মানিত করা যায়, যে কারণে 2025 সনে ফেব্রুয়ারি মাসে আমাদের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দারুন নাজাত স্বর্ণপদক একজন শিক্ষাবিদ হিসেবে ওনাকে প্রদান করা হয়। শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন, তবুও উনি উপস্থিত হয়েছিলেন। আমরা নিজেরা ধন্য মনে করি যে ওনার মতো একজন শিক্ষাবিদ বা ভালো মনের মানুষ, তাকে আমরা সম্মানিত করতে পারছি বা সম্মানিত করার আমরা চেষ্টা করতে পারছি। তার ছেলে মেয়েরাও মাশাআল্লাহ বেশ প্রতিষ্ঠিত। তার এক মেয়ে ডাক্তার, সবাই উচ্চশিক্ষিত। এক মেয়ের জামাইও ডাক্তার, বড় জামাই সে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বড় মেয়েও একটা প্রতিষ্ঠান চালাচ্ছে খুলনাতে, ছোট ছেলেও মাইলস্টোন কলেজে অধ্যাপনা করছে। ওনার আত্মীয় স্বজনও সব উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত, অনেকের সাথে আমার পরিচয়। ওনার ছোট ভাই ডক্টর সুলাইমান সাহেব ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর, চেয়ারম্যান ছিলেন এক সময়, সেও শশীনা মাদ্রাসার ছাত্র ছিলেন। তার সাথেও আমাদের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক পরিচয়। ওনার এই ব্যক্তিত্ব বা সুন্দর আচরণের কারণে ওনার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্কের মতোই সম্পর্ক। এবং একজন ব্যক্তি হিসেবে আমার যে মূল্যায়ন, আমাদের দেশে বহু শিক্ষাবিদ আছে, বহু প্রফেসর আছে, বহু ডিগ্রিধারী মানুষ আছে,
তো মানবীয় গুণের ঘাটতি অনেকের মধ্যে দেখা যায়। অহংকার, আত্মকেন্দ্রিকতা, লোভ, নানান রকমের অপছন্দনীয় বিষয় তাদের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু জিয়াউর রহমান ছিলেন ব্যতিক্রম। তার ভিতরে মোটেও এগুলো ছিল না, অহংকার ছিল না, হিংসা ছিল না, কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতা ছিল না, মানুষকে সম্মান করার মতো তার একটা মন ছিল, মানুষের কল্যাণ কামনা করার মতো একটা মন ছিল। আমার মনে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে যখন আমরা ফাজিল কামেল মাদ্রাসা ছিল, দারুন নাজাত মাদ্রাসা, আমরা আমাদের সভাপতি মনোনয়নের ব্যাপারে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা আবেদন করছিলাম। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার অতটা পরিচয় তখন ছিল না। তখন আমি জিয়াউর রহমান সাহেবের সহযোগিতা চাইলাম, তাকে বললাম। তিনি আমাকে সাথে নিয়ে ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করলেন। দেখাই শুধু করে না, বরং আমার ওই কাজটি করে কাগজটি আমার হাতে বুঝিয়ে দিলেন। আমার মনে আছে যখন তখন উনি আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন, বাসায় বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওনার স্ত্রী, সেও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, খুবই ভদ্র মহিলা ছিলেন, ছেলে মেয়েদের খুব কল্যাণকামী ছিলেন, যথেষ্ট গুরুত্ব দিয়ে ছেলে মেয়েদেরকে সে মানুষ করতেন। এবং এই ছেলেদের কারণে সেও একাধিকবার আমাদের মাদ্রাসায়, আমার বাসায় একাধিকবার সে আসছে। আমিও তার বাসায়, টঙ্গীর বাসায়, কুষ্টিয়ার বাসায় আমি গেছি একাধিকবার। সব মিলেই একজন মানুষের যেসব ভালো গুণ এই মানুষটির ভিতরে ছিল, জ্ঞান অর্জনের স্পৃহা, জ্ঞানীদেরকে সম্মান করা, নিষ্ঠার সাথে শিক্ষার্থীদেরকে পাঠদান করা, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় উত্তরপত্র সহ মূল্যায়ন, নিরপেক্ষ মূল্যায়ন, কোনো ক্ষেত্রে এই ব্যাপারে তার কোনো মানে অবহেলাও ছিল না এবং কোনো দুর্নামও ছিল না। আমি মনে করি এই যুগে তিনি বহু গুণের অধিকারী ছিলেন এবং তার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। এবং এত ব্যস্ততার মধ্যেও সে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে খুবই মনোযোগী ছিলেন, খুবই আন্তরিক ছিলেন। আমি বিশ্বাস করি তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা হিসেবেই দুনিয়ার থেকে তিনি বিদায় হয়েছে। মানুষ মরণশীল, মারা যাবেন, আমরা অবশ্যই তাকে ভুলবো না, সবসময় তার জন্য আমরা দোয়া করি। এবং তার এই যে জ্ঞান অর্জন, জ্ঞান দান, বা তার এই বিভিন্ন ক্ষেত্রে তার যে স্বচ্ছতা বা নিষ্ঠা, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদেরকে পথ দেখাইবে। বিশেষ করে বর্তমানে এই সময়ে, এই সমাজে আমি সেটা বিশ্বাস করি। আমি আবারও মহান আল্লাহ তাআলার কাছে তার রূহের মাগফিরাত কামনা করি। তার পরিবারের সদস্য যারা আছে তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। আর এই মহান ব্যক্তির দোয়া আমি প্রত্যাশা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।